नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर इस्ट छाड़ाई नानरुटी तैरी करे देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। आर नानरुटिटा आमी बाड़िर उपकरण जिनिस दिएई तैरी करब। आर एई नानरुटी खेते किन्तु बंधुरा भीषणই भालो लागे आर खूबই नरम तुलतुले हय। बंधुरा नानरुटी तैरी करार जोन्नो एखाने आमी 500 मतो मयदा नियेछि। नानरुटी किन्तु गमेर आटा दिएও हय, तो आजके आमी मयदा दिए करब। এখানে নিয়েছি 150 মতো টক দই, সাদা তেল, খাবার সোডা, বেকিং পাউডার, লবণ আর নিয়েছি এখানে চিনি। বন্ধুরা এখানে আমি একটা বড় গামলা নিয়েছি। গামলার মধ্যে প্রথমে টক দইটা দিয়ে দেব। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি, হাফ চামচ দিয়ে দেব লবণ, হাফ চামচ দিয়ে দেব খাবার সোডা আর হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর 2 চামচের মতো দিয়ে দেব এখানে সাদা তেল। এরপর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ছোট ছোট কিন্তু বুদবুদি কেটে উঠেছে। এরপর আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে থাকব। এখানে কিন্তু আপনারা দুধ ব্যবহার করতে পারেন, তো আজকে আমি দুধ ব্যবহার করব না, শুধুমাত্র টক দই দিয়ে করব আর অল্প অল্প করে ময়দা দেব আর মাখতে থাকব। এখানে কিন্তু আজকে আমি কোনো দুধ ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধ দিয়ে মাখতে পারেন। আমার টক দই দিয়ে পুরো ময়দাটা মাখা হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি 500 ময়দা পুরোটাই দিয়েছি। এই ময়দার ডোটা কিন্তু এরকম নরমই থাকবে বন্ধুরা, বেশি শক্ত করব না। ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এরপর অল্প করে সাদা তেল নিয়ে ডোয়ের গায়ে ভালো করে কিন্তু লাগিয়ে রেখে দেব। সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি আর ময়দাটা ফুলে অনেকটাই বেড়ে গেছে। এরপর আরেকটুখানি মেখে নিয়ে রুটির থেকে বড় বড় করে একটু লেচি করে নেব। আর হাতের মধ্যে কিন্তু একটু সাদা তেল মেখে নিয়েছি, না হলে কিন্তু লেগে যাবে। তারপর একটা লেচি করে নিয়ে লেচির গায়ে এপিট এপিট করে একটু ময়দা লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু বেলনি দিয়ে বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব একটা বেশি মোটাও করব না, খুব একটা বেশি পাতলাও করব না, আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর নান রুটি একটু মোটাই হয়। তারপরে কিন্তু উনুনটা ধরে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। রুটিটা ভালো করে ঝেড়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। একদিক সেঁকা হয়ে গেছে, তারপরে আবার আমি উল্টে দিলাম। আর নান রুটি কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হয়। তারপরে আমি আবারও উল্টে দিলাম আর দেখুন খুন্তি দিয়ে চাপ দিলে হালকা করে রুটিটা কিন্তু ফুলে উঠছে। একটা রুটি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আরেকটা রুটি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়ে একদিক সেঁকা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আবারও আমি উল্টে দিলাম। আর দেখুন রুটিটাও কিন্তু হালকা করে ফুলে উঠছে। এই রুটিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব রুটিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এই রুটিটাও দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে বন্ধুরা। এরপরে আমি তেল দিয়ে একটা আপনাদের ভেজে দেখিয়ে দিব। প্রথমে এই রুটিটা একদিক সেঁকে নিয়েছি, তারপরে উল্টে দিয়ে সেঁকা হয়ে গেলে অল্প করে তেল দিয়েছি। আর দেখুন হালকা করে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। তেল দিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু সেঁকে নিয়েছি। আর এক এক করে আমার সব নান রুটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা 500 ময়দা দিয়ে কতগুলো নান রুটি তৈরি করেছি আমি। আর রুটিগুলো কিন্তু খুবই নরম হয়েছে, আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দুটো আমি তেল দিয়ে ভেজেছি। আর দেখুন রুটিগুলো কতটা ফুলে মোটা হয়ে গেছে। রুটিগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। আর একটা রুটি দেখুন হাতের মধ্যে আমি মুঠ করে নিচ্ছি, কত সুন্দর একদম মুঠ হয়ে আসছে। আর নরম আর সফট হয়েছে কত সুন্দর, টানার সঙ্গে কিন্তু কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা ইস্ট ছাড়া টক দই দিয়ে যে এত সুন্দর রুটি করা যায়, আপনারা একবার না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এই রুটিটা খেতে এতটাই নরম আর সফট হয় আর ভীষণ ভালো লাগে। আর একটা রুটি আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো ফুলে বলের মতো হয়ে গেছে 2 ভাগ, আর এতটাই নরম হয়েছে। আর এই রুটি কিন্তু যে কোনো চিকেন কষা বলুন, চানা মশলা বলুন বা আলুর দমই বলুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।
তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।